বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আজকে আমরা নবম ও দশম শ্রেণী যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, কারণ আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে এমন একটা সৃজনশীল সমাধান করব যেটা সমাধান করলে তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসলে তোমরা দিতে পারবা। সংঘর্ষ যেগুলা সৃজনশীল আছে সেগুলো। এখন লক্ষ্য করো, এখানে দুটা একটা প্রশ্ন বলছে যে উদ্দীপক দিছে। আগে লক্ষ্য করো, যেটা ঢাকা বোর্ড 2023 সালে আসছিল। এ ও বি দুটি বস্তুর ভর যথাক্রমে 20 কেজি ও 30 কেজি। এ বস্তুটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। এই বস্তুটি 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে গতিশীল এবং 10 সেকেন্ড পরে এ ও বি বস্তুটি সংঘর্ষে লিপ্ত হয়। অর্থাৎ এটা সংঘর্ষের একটা ম্যাথ। এখন গ নম্বর প্রশ্নে বলছে উপরের বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। এখন লক্ষ্য করো, তোমরা এই টাইপের সংঘর্ষের যে অঙ্কগুলা করবে তার আগে রাফ খাতায় আলাদা করে আগে এটা তোমরা করে নিবা সংক্ষেপে। কি হবে? একটা চিত্র অঙ্কন করবা, যে এটা হলো ধরবা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হলো এ, এটা হলো বি, এবং এ বস্তুটার ভর কত বলছে? 20 কেজি। তাহলে আমরা এখানে লিখি বস্তুটার ভর 20 কেজি, এবং বি বস্তুটার ভর কত? বি বস্তুটার ভর হলো 30 কেজি। এখন এই বস্তুটা 3 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছে। সমত্বরণ বলতে কি? সমত্বরণ এখানে ত্বরণের মান দেওয়া আছে, এ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং বি বস্তুটার কি মান দেওয়া আছে? বি বস্তুটা হচ্ছে সমবেগে চলতেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বি বস্তুটার আদি বেগ কি? 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন আমাদের প্রশ্ন কি? গ নম্বর প্রশ্ন, উপরের বস্তুদের মিলিত বেগ নির্ণয় করো। এখন যে কাজটি করবা, মিলিত বেগের ক্ষেত্রে আমরা জানি কোন সূত্র প্রযোজ্য হবে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা মিলিত বেগটা নির্ণয় করতে পারি। তোমরা লক্ষ্য করো, আমরা সবাই একটা সূত্র জানি, ভরবেগ সংরক্ষণ সূত্র। লিখবা আমরা জানি। আমরা কি জানি? আমরা জানি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র m1 e1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। একটা জিনিস লক্ষ্য করো, ভরবেগের সংরক্ষণ কিন্তু এটা আমরা সবাই জানি, কিন্তু এক্ষেত্রে ও প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে চাইছে উপরের বস্তুদের মিলিত বেগ। যখনই কথা বলবে মিলিত বেগ, মিলিত বেগ মানে কি? আমাদেরকে তো শেষ বেগে নির্ণয় করতে বলছে। মিলিত বেগ মানে কি? শেষ বেগ। এখন দুটা বস্তু যেহেতু একত্রে সংঘর্ষ হয়ে একই দিকে যাবে বা বিপরীত দিকে যে কোনো একদিকে যাবে, কিন্তু একত্র হয়ে যাবে, মিলিত বেগ। মিলিত মানে দুটা বস্তু একত্রে যাবে। সেক্ষেত্রে v1 v2 আমরা লিখবো না, শুধু ভি লিখবো। কেন? কারণ দুইটা বস্তু তো একই বেগে একত্রিত হয়ে কোনো নির্দিষ্ট গন্তব্যের জন্য রওনা দিয়ে মানে সংঘর্ষ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ভি এর মানটা নির্ণয় করবো। এখান থেকে আমরা একটা কমন নিয়ে নিতে পারি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু, এখান থেকে ভি কমন নিই, m1 প্লাস m2। তাহলে আমরা এখান থেকে ভিটাকে, ভি এর মান যেহেতু নির্ণয় করবো, ভি এর সাথে যেটা সম্পূর্ণ নিচে চলে আসবে। ডিরেক্ট যদি করি, ভি ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার আমরা মানগুলো বসাই দিব। m1 m1 বলতে কি? এই প্রথম বস্তুটা, এ বস্তুর ভর কত? 20 কেজি। m2 m2 বস্তুর ভর হলো 30 কেজি। তারপরে হলো তোমার এই যে এখানে ইউ1, ইউ1 এর মান আমরা নির্ণয় করব। এখন একটা জিনিস লক্ষ্য করো, ওই উদ্দীপকে কিন্তু আমাদের এটা কিন্তু ত্বরণের মান দেওয়া আছে, বেগের মান দেওয়া নাই ডিরেক্ট। এটা হলো ত্বরণের মান দেওয়া আছে প্রথম বস্তুর ত্বরণের থেকে আমরা কিভাবে বেগের মানটা নির্ণয় করতে পারি? দেখো, আমরা একটা সবাই সূত্র জানি কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউ ইউ বলতে প্রথম বস্তুটার ক্ষেত্রে যেহেতু ত্বরণ আছে, সেখানে বলা আছে এই বস্তুটি 3 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছে। একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে হবে এই বস্তুটি স্থির অবস্থা থেকে, এটা হবে স্থির অবস্থা। এই বস্তুটা স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলছে। যেহেতু স্থির অবস্থা থেকে চলতেছে, তাহলে আদি বেগ হবে হলো 0 এবং প্লাস এই ত্বরণের মানটা এখানে দেওয়া আছে, এই ত্বরণের মান 3। এবং একটা জিনিস লক্ষ্য করো, এখানে উদ্দীপকে কিন্তু সময়ের একটা মান দেওয়া আছে,
10 সেকেন্ড পরে তার সংঘর্ষ ঘটে, অর্থাৎ 10 সেকেন্ড পরে, তাহলে আমরা এখানে টি এর মানটা পাই 10। তাহলে কত হয়, এখানে থাকে হলো 30 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের ভি এর মান নির্ণয় হলো, কিন্তু আমাদের লাগবে হলো ইউ1। লক্ষ্য করো, সংঘর্ষটা কিন্তু 10 সেকেন্ড পরে হয়েছে। 10 সেকেন্ড পরে মানে কি, তখন 10 সেকেন্ড পরে যে সংঘর্ষটা হয়েছে সেটাকে আমরা ধরছি হলো ভি, মানে হচ্ছে বেগ ধরছি 10 সেকেন্ড পরে, তার বেগ ছিল ভি, এবং 10 সেকেন্ডের ওই সময় সংঘর্ষটা সংঘটিত হয়েছে, তাই ভি এবং ইউ হচ্ছে একই, তাই আমরা এটাকে লিখতে পারি ইউ1। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ইউ টু কি, ইউ2 দেওয়াই আছে ওখানে, সমবেগে কত, 10 মিটার, 10 মিটার পার সেকেন্ড সমবেগে। এখন এগুলো মানগুলো বসাই দিই, দেখি কি হয়। এম ওয়ান হলো 20, 20 ইন্টু ইউ1 কত, ইউ1 হলো 30, প্লাস এম টু কত, 30, ইউ টু ইউ টু হলো 10, এম ওয়ান 20 প্লাস 30 যা 50। তাহলে ক্যালকুলেশন করি, 3 দুগুণ 6, 0 0 প্লাস 3 একে 3, 0 0, নিচে হলো 50। 600 আর 300 হলো 900, 900কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 900 ভাগ 50, তাহলে হয় হলো 18। মিলিত বেগ কত, 18 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুবই সোজা ম্যাথ। শুধু ভরবেগের সংরক্ষণ সূত্রটা বসাই দিবা। আগে যে কাজটি করবো, ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা ব্যবহার করব। পরবর্তীতে আমাদের কিসের মান চাইছি, মিলিত বেগ, তাই আমরা ভি এর সমীকরণ একটা তৈরি করে নিলাম এখানে। ভি এর সমীকরণটা তৈরি করার পরবর্তীতে আমরা বুঝতেছি যে আমাদেরকে মান বসাইতে লাগবে। এখন মানগুলো বসাই দিলাম। আমাদের যেই মান জানা নেই, যেমন ইউ1 এর মান জানা ছিল না, কিন্তু উদ্দীপকে বিভিন্ন তথ্যের সাহায্যে আমরা ইউ1 এর মানটা বের করে ফেলাইলাম এবং মানগুলো বসাই দিলাম। খুব সহজেই এই ম্যাথটি তোমরা করতে পারো। এখন আমরা গ নম্বরটি সমাধান করব। এটা মুছে দিই দাও। তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ফিজিক্সের অসুবিধা লাগে অবশ্যই কমেন্টে জানাবা। এখন ঘ নম্বর প্রশ্নে বলছে, উপরে ঘটনা কোন সূত্রকে সমর্থন করে। কোন সূত্রকে সমর্থন করে, এটা আমরা এখনই বুঝে গেলাম যে গ নম্বরটা থেকেই, যে আমরা তো করতেছি এখন তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বল চ্যাপ্টারের। এক্ষেত্রে যে কাজটি করব আমরা, এই টাইপের যদি প্রশ্ন করে যে উপরের ঘটনা কোন সূত্রকে সমর্থন করে, আবার সব সৃজনশীলের ক্ষেত্রে না, এটা সৃজনশীলের ক্ষেত্রে যেগুলাতে সংঘর্ষণ বিষয়ে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবা, অবশ্যই ভরবেগের সংরক্ষণ সূত্রটা তোমরা ব্যবহার করবা। লক্ষ্য করো, ভরবেগের সংরক্ষণ সূত্র যদি, অর্থাৎ m1 e1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ যদি সমান থাকে, তাহলে কিন্তু এটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমান করে, অর্থাৎ সমর্থন করে। এখন আমাদেরকে নির্ণয় করতে লাগবে সংঘর্ষের আগে এটা এবং সংঘর্ষের পরে এটা, এই দুইটার মান যদি ইকুয়াল হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে, তা না হলে করবে না। তাহলে চলো আমরা এখন মানগুলো বসাই। এখন আমরা যে কাজটা করব, আমরা লিখবো সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে মোট ভরবেগ। সংঘর্ষের আগের মোট ভরবেগটা আগে নির্ণয় করব। সংঘর্ষের আগের মোট ভরবেগটা নির্ণয় করার জন্য আমরা এটা লিখবো m1 v1 প্লাস m2 u2। m1 এর মান কত, m1 এর মান হলো 20, u1 এর মান কত, u1 এর মানটা কিন্তু আমরা এর আগে নির্ণয় করছি। কত নির্ণয় করছি u1 এর মানটা, ইকুয়াল টু u প্লাস এটি, u1 এর মানটা হলো 30। u1 এর মানটা এর আগে 30 নির্ণয় করছি, যেটা গ থেকে তোমরা লিখবা, গ হতে পাই
30, আমি ডিরেক্ট মানগুলো বসাচ্ছি। M2 এর মান হলো 30। তোমরা অবশ্যই সাইড নোট ব্যবহার করবা। U2 এর মানটা দেওয়াই আছে, বিটা এই বস্তু 10 মিটার পার সেকেন্ড থেকে সমবেগে যায় 10। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত হয়, 3 দুগুণা 6, 600 প্লাস 300, 600, 600 আর 300 মিলে হয় হলো 900। এটা বাইরে হলো সংঘর্ষের আগের মোট ভরবেগ। এবার সংঘর্ষের পরে মোট ভরবেগটা নির্ণয় করবো। এবার সংঘর্ষের পরে মোট ভরবেগ। সংঘর্ষের পরে মোট ভরবেগটা কি? m1 v1 প্লাস m2 v2। এখানে মানটা বসাই দিই। m1 এর মান হলো 20 কেজি, তাই ডিরেক্ট বসাই দিলাম 20। v1 এর মান, এখানে একটা খুবই বিষয় লক্ষণীয় যে তোমরা, আমি এর আগে বলছি যে সংঘর্ষের ক্ষেত্রে যে কাজটি হয় যে এখানে কিন্তু আমরা এর আগে একটা মিলিত বেগ নির্ণয় করছি। মিলিত বেগটা কত ছিল? মিলিত বেগ v ছিল হলো 18 মিটার পার সেকেন্ড, আশা করি মনে আছে। এখন এখানেও আমরা একই কাজ করব। এখানে v1 v2 দেওয়া যাবে না, কারণ বস্তুটা সংঘর্ষের পর একত্রিত হয়ে যায়। তাহলে আমরা যে কাজটি করব, এখান থেকে আগে v কমন নেব। v কমন নিয়ে m1 প্লাস m2, এবার মানটা বসাবো। এবার ডিরেক্ট মানটা বসাই দিই। v এর মান কত? 18, m1 এর মান 20 প্লাস 30, তাহলে 50 ইন্টু 18। 50 ইন্টু 18 কত? 900। 50 ইন্টু 18 হলো 900। তাহলে কি বুঝলা? এখানে দেখো সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ কি সমান। এই যে 900 আর 900 কত? 900 ইকুয়াল টু 900 আসলো। অর্থাৎ কি লিখবা? সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান, তাই এটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। কারণ আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা প্রমাণ করে দেখলাম। আশা করি বুঝতে পারছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাইতে পারো। আমি আশা করি তোমরা উপকৃত হয়েছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।